Home is where the heart is. I gave it to you in a paper bag. টেকনিক্যাল বাংলা 25 চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে চাপ দিয়ে বেলটি বাজিয়ে দাও আমার দেওয়া সব ভিডিও সবার আগে পেতে। হেই অল ভিউয়ার্স, আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কিংবা সাপোর্ট করবে। আমার ভিডিও কোনো মিস করবে না সাবস্ক্রাইব করার পর। আজকে তোমাদের মাঝে স্যামসাং গ্যালাক্সি S7 এর ব্যাটারি চেঞ্জ করে দেখাবো কীভাবে চেঞ্জ করতে হয়। স্যামসাং কোম্পানি যে ব্র্যান্ডের সেটগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ ব্যাটারির প্রবলেম বেশি আসে আমাদের কাছে এবং কি চার্জিং পিনের বেশি সমস্যা আছে। যারা স্যামসাং কোম্পানির সেট ইউজ করো তারা কিন্তু অবশ্যই জানো স্যামসাং কোম্পানির কিন্তু সেটগুলো ব্যাটারিতে প্রবলেম বেশি হয় আর চার্জিং পিনের সমস্যাটা বেশি হয়। তো চলুন আজকে ভিডিওটা আমরা স্টার্ট করি এবং কি চার সাইড দিয়ে হিট দিয়ে শুরু করি। ওকে, আমরা কিন্তু চার সাইড দিয়ে হিট দেবো, সেম টু সেম হিট দেবো, কারণ পিছনে যে কাভারটা সেটা ফিক্সড ব্যাটারি আমাদের। এটা কিন্তু গেলুতে লাগানো পিছনের গ্লাসটা, এটা কিন্তু একটা গ্লাস, এটা কিন্তু কাভার না প্লাস্টিক, এটা কিন্তু গ্লাস। যাই হোক, এই কাভারটা আমরা কিন্তু চার সাইডে হিট দিয়ে কিন্তু এটা আমাদের রিমুভ করতে হবে, কারণ এটা নিচে একটা গেলু দিয়ে লাগানো আছে। এটা হিট দিলে চার সাইডে আর কি আমাদের এই গেলুটা কিন্তু নরম হয় এবং কি পিছনে কাভারটা রিমুভ করার জন্য আমাদের অনেকটাই সহজ হয়। তো চার সাইডে আমরা হিট দেওয়া শুরু করছি, হিট দেবো। এখন চেষ্টা করবো দেখি গিলুটা কি নরম হয়েছে কি হয় নাই, হলে কিন্তু অটোমেটিকলি আমরা টান দিলে কাটবে। দেখেন কীভাবে কাটতেছে, গিলুটা কিন্তু নরম হয়ে গেছে বিদায় কিন্তু আমরা এইভাবে ঢুকিয়ে কিন্তু কাটতেছি, অবশ্যই কাটতেছি। দেখেন দেখেন কীভাবে অনায়াসেই কিন্তু হিট দেওয়ার পর এটা আমাদের রিমুভ করার জন্য কত সহজ হলো। ফোনটা কিন্তু অন্য জায়গায় খুলছিল, দেখেন অন্য জায়গায় কিন্তু খুলছিল ফোনটা এর আগেও। যাই হোক, আমরা লাটগুলো রিমুভ করব। প্রতিটা লাট আমরা শোন দিয়ে যখন করবো শোন দিয়ে ধরবো। বারবার প্রতিটা ভিডিওতে বললে আমি হাত দিয়ে কখনো টাচ করবো না লাটগুলো, কোনো পার্টসই না হাতে টাচ যেন না লাগে, হ্যান্ড গ্লোভস অবশ্যই ইউজ করবে। সবগুলো লাট খুলতেছি আমরা, খুলতেছি, সবগুলাই খুলবো। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড গ্লোভসগুলো আমার মার্কেটে অ্যাভেলেবেল আছে, আমরা কিনে নিতে পারেন। এবং কি হাতে যে ব্যাস দিছি ব্যাসটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে, ম্যাগনেট সিস্টেম, এটা কিন্তু আপনি কিনতে পারেন। কিনে কিন্তু ভালোভাবে রিপেয়ারিং করতে পারেন সেফটির জন্য। লাটতে যে লাট না হারিয়ে যায়। আমরা অনেকেই যখন মোবাইল খুলে লাইটগুলো সাইডে রাখি, নিচে পড়ে যায় বা কোনো দিকে চলে যায় বা ফ্যানের বাতাসে কোনো দিকে চলে যায়, এটা হবে না যদি আপনার ব্যাসটা কিনে এভাবে আমার সেম ইউজ করেন। লাটগুলো খোলা শেষ, এখন আমরা ব্যাটারিটা রিমুভ করব। ব্যাটারির উপর যে সাপোর্ট কাভার থেকে সে কাভারটা কিন্তু খুলে নিলাম। আমরা কিন্তু ব্যাটারি রিমুভ করার আগে যে সাইডে যে পার্টসগুলো আছে সেগুলো আমরা যাতে কোনো প্রবলেমে যাতে না হয় খোলার মধ্যে, সেগুলো খুলে নেব। ব্যাটারি কানেক্টরটা অবশ্যই খুলতে হবে। উপরে স্টিকারটা খুলে নিলাম। এখন আমরা চারি সাইডে একটু হালকা স্প্রে ইউজ করবো যাতে আমাদের নিচে গিলুগুলা অনায়াসেই ছেড়ে যায়। কোম্পানি থেকে যখন আসে বা মোবাইলটা কিন্তু অন্য জায়গায় খুলছিল, হয়তো একটু টাইট থাকার কথা। না না, ভালোইভাবে মানে হালকা দিয়ে লাগিয়ে দিয়েছিল। গুড, আই লাইক ইট। আমরা সবসময় কিন্তু গিলো ইউজ করি না, কখনই কিন্তু গিলো ইউজ করি না, সবসময় কিন্তু আমরা ট্যাপটা ইউজ করি। অনেকে কিন্তু গিলো ইউজ করেন, গিলোটা না ইউজ করাটাই বেটার। অনেকে করলেও সমস্যা না, কিন্তু পরিমাণ মতো দিলে এনাফ, কারণ গিলোটা যখন লাগানো হয় এটা নিয়ে কোনো কোনো প্রবলেম না হয়, এই আর কি অবস্থা। তার জন্য আমরা ট্যাপটা ইউজ করি, এভাবে ইউজ করবো, ঠিক আছে। এই ট্যাপটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই।
তারপরে কিন্তু দুইটা পার্ট থাকে, যে একটা উপরের পার্টটা, তিনটা পার্ট থাকে সরি, একটা নিচে লেগে থাকে আর ঠান্ডা যেটা থেকে তো আমাদের কেলোর কাজ করে, আর উপরেরটা কিন্তু আমরা ফালিয়ে দেবো। তারপর দেখবো নতুন ব্যাটারিটা এখানে বসিয়ে দেবো, কি কানেক্টরটা লাগিয়ে দেবো। এখানে নতুন ব্যাটারি কিন্তু আমরা বক্স থেকে অলরেডি বের করলাম, একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল। উপরে প্লাস্টিকটা আমরা এখান থেকে রিমুভ করতে হবে কিন্তু, কারণ ব্যাটারি মাঝে মাঝে গরম হয়, না হলে কিন্তু প্লাস্টিকটা জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আমরা পিছনে ব্যাক কাভারটা যা ছিল, যে সাপোর্ট যা ছিল, সব পার্টসগুলো লাগিয়ে দেবো সেম টু সেম যেভাবে ছিল লাগিয়ে দিব। সব ব্লাডগুলো আমরা লাগিয়ে নেবো যেভাবে ছিল, যেখানে যেখানে ছিল সেখানে সেম টু সেম আমরা লাগিয়ে নেব। আমাদের কাছে আমার টিমের কাছে যা, আমি যেখানে ফোন পেপারিং ট্রেনিং করতেছি, এখানে যা ফোন আসে তাই রেকর্ডিং করি, এখানে রেকর্ড করে রাখি, এটা আবার ইউটিউবে আপডেট দিই আমি। তো আমার সব আপডেট ভিডিও যদি আপনারা পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দেবেন, তাই সবার আগে আমার ভিডিও আপনি পেয়ে যাবেন। একদম ফ্রি কোর্স, দেখি ফোন ডাউন হয় কি না। এখানে সব ভিডিও ফ্রি কোর্স ফ্রিভাবে পাবেন, আমি টাকাতে শিখতেছি, বাট সব ভিডিও এখানে ফ্রি দেওয়া হবে। ফোনটা কিন্তু অন হয়ে গেছে সাকসেসফুল।